কিভাবে আপনি নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইনে। আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ল্যাপটপ অথবা একটি কম্পিউটার থাকে, তাহলে আপনি খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে নিজে আবেদন করতে পারবেন। এটার জন্য বাইরে কোথাও যাওয়া লাগবে না এবং খুব সহজেই আপনি 20 থেকে 1 মাসের ভিতরে, 20 দিন থেকে 1 মাসের ভিতরে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই আবেদনটি আপনি কিভাবে করবেন, পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি খুব সহজেই নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। এখন আসি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট কপি, যেটার মেয়াদ কমপক্ষে 3 মাস থেকে তার বেশি থাকতে হবে। এই পাসপোর্ট কপির মেইন পেজের স্ক্যান কপি প্রয়োজন হবে আবেদনের সময়, এবং এই স্ক্যান কপি অবশ্যই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। 2 নম্বরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। আপনাকে এই জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপিও প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। 3 নম্বরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি। এটা অবশ্যই আপনাকে স্পষ্ট হতে হবে এবং ক্লিয়ার হতে হবে। 4 নম্বরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনের আপনার স্পষ্ট একটা স্ক্যান কপি লাগবে। 5 নম্বরে প্রয়োজন হবে নাগরিক সনদপত্র। যদি আপনি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে ওয়ার্ড কাউন্সিল থেকে নিতে হবে, আর যদি আপনি ইউনিয়নে বসবাস করেন তাহলে আপনি চেয়ারম্যান থেকে নাগরিক সনদপত্র নিয়ে আসবেন। 6 নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটা বিলের কপি। এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নাই, দিলে ভালো হবে। তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই সমস্ত ডকুমেন্ট যেন স্পষ্ট স্ক্যান কপি হয়, যাতে পড়তে কোনো সমস্যা বা বুঝতে কোনো সমস্যা না হয়। কোনো তথ্য বা ডকুমেন্ট অসত্য বা মিথ্যা দিলে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না। ওকে, এটা তো গেল আমার অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই ডকুমেন্ট দিয়ে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো চলুন চলে যাই আমি কম্পিউটারের স্ক্রিনে। প্রথমে আমরা আমাদের পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সেটা গুগল ক্রোম ব্রাউজার হতে পারে অথবা মজিলা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার হতে পারে। তো এসে আপনি এই সার্চ বারে পিসিসি লিখবেন অথবা গুগলে লিখবেন পিসিসি সার্টিফিকেট। ওকে, লিখে সার্চ দিবেন। তো আমি পিসিসি সার্টিফিকেট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে প্রথম যে লিঙ্কটা আসছে, বাংলাদেশ পুলিশ pcc.police.gov.bd, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক লেখা আছে। এখানে আবেদনের নিয়মাবলী, কিভাবে আপনি আবেদন করবেন, তারপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট, তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। ঠিক আছে, এইগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি সবকিছু পড়ে নেবেন। এরপরে আপনি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। প্রথমেই আপনাকে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে আপনার একটা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আপনাকে পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পাসপোর্ট অনুযায়ী আপনি ইনফরমেশনটা দিয়ে দিবেন। এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন এবং আপনার এনআইডি নাম্বারটা এখানে চাইবে। এরপরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ এখানে যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিবে এটা দিয়ে আপনাকে পরবর্তীতে লগ ইন করতে হবে এই অ্যাকাউন্টসটা। এবং দেখেন আপনার নিচে একটা 8+7 আছে, এরকম একটা সংখ্যা দেওয়া থাকবে। এই দুইটা যোগ করে এই ফাঁকা ঘরটাতে যোগফল বসাইতে হবে। বসানোর পরে আপনার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে যে ইমেল আইডিটা দিচ্ছেন এখানে একটা লিঙ্ক যাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য।
ভেরিফাই করার জন্য। তো আপনি এই ইমেলটা ওপেন করবেন, ওপেন করে এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমি ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং এরপরে আমি এখানে যে ক্লিক লেখা আছে এই ক্লিকে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আমি আবার লগইন করে নিব এবং এভাবেই আবার লগইন করতে হবে। এখানে আমি যে ফোন নাম্বার দিয়েছিলাম ১ম এ রেজিস্ট্রেশন করার সময় সেই ফোন নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগইন করে নিব। লগইন করার পরে দেখেন বাম সাইডে কিন্তু আপনার ডিটেইলস দেওয়া আছে। যে ডিটেইলস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছিলেন সেটা কিন্তু চলে আসছে। এরপরে আমি হচ্ছে এপ্লাই তে ক্লিক করে আমার প্রসেসটা শুরু করব। ১ম এই চলে আসবে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স। আপনি কোন কারণে পুলিশ ক্লিয়ারেন্সটা করতেছেন? আমি বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা করতেছি। এরপর হচ্ছে আপনি কোন দেশে যাবেন সেই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখানে এই কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনার নিচে পার্সোনাল ইনফরমেশন নামে একটা ফর্ম চলে আসবে। এই পার্সোনাল ইনফরমেশনটা আপনাকে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। এখানে আমি পর্তুগাল সিলেক্ট করে দিব। ঠিক আছে? পর্তুগাল সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটা আমার পার্সোনাল ফর্ম চলে আসবে, ইনফরমেশন ফর্ম চলে আসবে। এই যে চলে আসছে। এখানে আমি আমার পাসপোর্ট অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করবো। হুবহু পাসপোর্টে যা আছে আমাকে সেইভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ১ম এ আসতেছে পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে ইস্যুইং কান্ট্রি, আমার পাসপোর্টটা কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, তারপর হচ্ছে ইস্যু ডেট, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে, এরপর হচ্ছে ইস্যু প্লেস, পাসপোর্টটা কোন প্লেস থেকে ইস্যু হয়েছে। প্রত্যেকটা পাসপোর্টে দেখবেন DIP/ঢাকা লেখা থাকে, আপনারা এটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে এক্সপায়ারি ডেট, আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। এরপর হচ্ছে ইমেল আইডি, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দিতে হবে আপনাকে এখানে। এর আগে যেগুলো দিচ্ছেন সেগুলো দিতে পারেন। এরপর হচ্ছে ফাদার্স বা হাজব্যান্ড নেম, আপনি আপনার বাবার নাম দিয়ে দিতে পারেন, তাহলে আপনার নিচে রিলেশন ফাদার দিয়ে দিবেন। আর যদি আপনি ফিমেল হন তাহলে হাজব্যান্ড দিলে, তাহলে স্পাউস সিলেক্ট করতে হবে আপনাকে। অবশ্যই আপনাকে যদি ছেলে হন তাহলে মিস্টার দিতে হবে, আর যদি মেয়ে হন MS দিতে হবে। আর যদি কোনোটাই আপনি না হন তাহলে আপনাকে অবশ্যই নান দিতে হবে। ঠিক আছে? এভাবে দিয়ে আপনি এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে মাদার্স নেম দিবেন, এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনার একটা ছবি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে দিতে হবে। ছবি অ্যাটাচ করার আগে দেখেন, সাবমিট করার আগে আপনি ফর্মটা ভালোভাবে চেক করে দেখবেন আপনার পাসপোর্ট অনুযায়ী হয়েছে কিনা। এটা চেক করার পরে যদি দেখেন সবকিছু ওকে আছে তাহলে এখানে আপনি একটা ছবি অ্যাটাচ করে দিবেন। ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? তো আমি চেক করার পরে সবকিছু চেক করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমার পরবর্তী স্টেপে নিয়ে গিয়েছে আমাকে। ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাড্রেস সেকশন এটা। ঠিক আছে? তো এই অ্যাড্রেস সেকশন এখানে একটু আপনাদেরকে বলি। এখানে ৩টা অ্যাড্রেস পাবেন আপনি। এখানে ৩টা অ্যাড্রেস ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, একটা হচ্ছে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস। ঠিক আছে? তো আপনি এখানে আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে ইউজ করবেন। তাহলে আপনার ভেরিফিকেশন করার জন্য অনেক সহজ হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা অনেক সহজে পেয়ে যাবেন। আর আপনি যদি ৩ জায়গায় ৩টা অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেতে অনেক লেট হতে পারে। কারণ তারা ভেরিফিকেশন করবে, তারা কোন জায়গায় যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে। ঠিক আছে? এটার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে লেট হতে পারে। ঠিক আছে? তো অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা ৩টা অ্যাড্রেসেই সেম দিবেন এবং সেটা পাসপোর্টে যা আছে সেটাই দিবেন। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে এবং যে SI বা পুলিশ আপনার ভেরিফিকেশন করবে তার জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো একটা ফিল আপ করার পরে আপনি হচ্ছে এখানে যদি সিলেক্ট করে দেন সবগুলোই আপনার সেম ভাবে সিলেক্ট হয়ে যাবে। সেভ অ্যাজ ইমার্জেন্সি এটাতে সিলেক্ট করে দিলে সবগুলোই সেম অ্যাড্রেস সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এভাবে ফিল আপ করার পরে নিচে দেখেন আপনার এটা আপনি কিভাবে নেবেন, ডেলিভারি টাইপ কি, বাই হ্যান্ড, এটা আপনাকে একটাই সিলেক্ট করার অপশন আছে, এটাই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি ফ্রম, আপনি কোন জায়গা থেকে এটা নেবেন, আপনাকে অবশ্যই SP অফিস থেকে নিতে হবে, আপনাকে কুরিয়ার করে তারা পাঠাবে না। ঠিক আছে? এটা করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সবকিছু চেক করে ভালোভাবে দেখবেন, এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন এখানে আসছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে। ঠিক আছে? এখন এই সেকশনে হচ্ছে আপনার সব ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে আসছে পাসপোর্ট। ঠিক আছে? আপনি পাসপোর্টের মেন যে পেজ অ্যাটাস্টেড করছিলেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা, সেই পাসপোর্টটা এখানে আপনি JPG দিতে পারেন
জেপিজি বানিয়ে এখানে আপনি কি করবেন, অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে, আপলোড করে দিবেন। ঠিক আছে, এরপরে আসছে ন্যাশনাল আইডি। ঠিক আছে, অ্যাডে ক্লিক করবেন, ন্যাশনাল আইডির এখানে অ্যাডে ক্লিক করে আপনি ন্যাশনাল আইডি যেটা অ্যাটাস্টেড করে নিয়েছিলেন সেই ন্যাশনাল আইডিটা এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, ন্যাশনাল আইডিটা আপলোড করার পরে আপনাকে এখানে দেখেন বার্থ সার্টিফিকেটটা আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপনি আপনার অ্যাড অপশনে ক্লিক করে আপনার কম্পিউটারের ফাইল থেকে এখান থেকে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করার পরে আর থাকে একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে চেয়ারম্যান থেকে আপনি যে নাগরিক সনদপত্র আনছেন এই এই সার্টিফিকেটটা, অথবা আপনি যদি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে আপনাকে অবশ্যই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেটটা থাকবে সেটা এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দিলে এখানে আপনার সবকিছুই হয়ে গেল। আর থাকে আদার্স, অন্য অন্য কাগজপাতি যদি আপনার কোনো কিছু থেকে থাকে, ইলেকট্রিসিটি বিল বা যে কোনো কিছু, সেটা আপনি আদার্সে আপলোড করে দিতে পারেন। আদার্সে আপলোড করে দেওয়ার পরে এরপরে আপনাকে সবকিছু হয়ে গেল, এখানে মেন মেন জিনিসগুলো হয়ে গেল, তাহলে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে 3টে অপশন কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে কনফার্মেশন। ঠিক আছে, এটা আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে, কারণ এরপরে যদি আপনি সাবমিট দিয়ে দেন এখানে সিলেক্ট করে, ঠিক আছে, তাহলে কিন্তু আর আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, ফাইনাল সাবমিশন এখানে। তো এখানে ফাইনাল সাবমিশন আমি করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে আপনি এখানে এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি। এখানে রেফারেন্স নাম্বার আছে এবং ফোন নাম্বার আছে, যাবতীয় সবকিছু আছে এখানে, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। এই জন্য আপনাকে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। তো এই জন্য আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। স্ক্রিনশট দিয়ে রাখার পরে দেখেন এর পরবর্তী স্টেপে চলে আসবো আমরা। ঠিক আছে, এখানে দেখেন 2টা অপশন আছে। নাম্বার 1-এ আছে হচ্ছে এখানে ক্লিক করে আপনি কিভাবে পেমেন্ট করবেন, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি যে পেমেন্টটা করছেন সেই পেমেন্টটার চালানটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে হচ্ছে ক্লিক 1 নম্বর অপশন যেটা ক্লিক, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি হচ্ছে এখন পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য দেখেন মোবাইল ব্যাংকিং আছে, ব্যাংক আছে, কার্ড আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি বিকাশে পেমেন্ট করব, এই জন্য মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। মোবাইল ব্যাংকে ক্লিক করার পরে দেখেন বিকাশে আমি ক্লিক করে দিলাম, আমি বিকাশে পেমেন্ট করব। এখানে আমি কনফার্ম দিয়ে দিব, আমার 505 টাকা টোটাল কেটে নিয়ে যাবে আমার অ্যাকাউন্টস থেকে, বিকাশ থেকে। এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা এরা কেটে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 505। ঠিক আছে, তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 6 সংখ্যার। ঠিক আছে, সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে কনফার্মে আবার আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 6 সংখ্যার কোডটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কনফার্মে ক্লিক করতেছি। ঠিক আছে, কনফার্মে ক্লিক করার পরে এরপর আপনার হচ্ছে বিকাশের পিন দিতে হবে, যে পিন দিয়ে আপনার বিকাশটা খোলা। ঠিক আছে, সে 5 সংখ্যার আপনি এখানে পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। দেখেন এখন ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখনই আপনার দেখেন এই যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এটা দেখানোর পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এরা সাকসেসফুল হওয়ার পরে। দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। এই যে দেখেন এই পেজটাতে আপনাকে নিয়ে আসছে। আসার পরে এই যে ডাউনলোড যে ভাউচার অপশনটা দেখতেছেন, আপনাকে এখানে ক্লিক করে আপনার চালান ফর্মটা ডাউনলোড করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে, কারণ এই চালান ফর্মটা ওখানে যে 2টা অপশন দেখছিলেন ওখানে এই চালান ফর্মটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এই ডাউনলোড ভাউচারে ক্লিক করে আমি এই চালান ফর্মটা সেভ করে রাখতেছি আমার পিসিতে, কারণ পরবর্তী অপশনে আবার আমাকে এই চালান ফর্মটা আপলোড করতে হবে। আমি যে পেমেন্ট করছি তার একটা প্রমাণ স্বরূপ এখানে আমাকে এই ফর্মটা আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এটা আমার পিসিতে সেভ করে রাখতেছি। ওকে, সেভ করে রাখার পরে এখন আমি হচ্ছে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমার দ্বিতীয় স্টেপে যেটা ছিল 2 নম্বর অপশনে যেটা ছিল সেই অপশনে আমি চলে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন ব্যাকে চলে যাব। যাওয়ার পরে দেখেন এই যে এখানে এখানে চলে আসছি। আসার পরে এই যে দেখেন এখানে 2 নম্বর অপশনে যেটা আছে যে ক্লিক হেয়ার টু প্রিন্ট দ্য চালান কপি। ঠিক আছে, এই যে এখান থেকেও আপনি চালান কপিটা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি ওখান থেকে ভাউচার ডাউনলোড করতে পারবেন চালান কপিটা ওখানে, আর এখান থেকেও আপনি চালান কপিটা হচ্ছে
ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, প্রিন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এটাও সেভ করে রাখতে পারবেন। এখন হচ্ছে দেখেন এই যে আপনার নিচে যে 2 নম্বরে যে ক্লিকটা আছে, এয়ার টু আপলোড দ্য চালান, ঠিক আছে, আমি এই ক্লিক করে আমার চালান কপিটা, আমি যে পেমেন্ট করছি এই চালান কপিটা আপলোড করব। অর্থাৎ পুরো পেমেন্ট সেকশনটা এখন আমাকে কমপ্লিট করতে হবে। প্রথমে আপনি এখানে আসার পরে দিবেন ব্যাংক নেম, অবশ্যই সোনালী ব্যাংক দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট আপনি দিবেন হচ্ছে ঢাকা দিবেন ডিস্ট্রিক্ট, যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করছি ঢাকা দিবেন, এবং ব্রাঞ্চ দিবেন লোকাল ব্রাঞ্চ, ঠিক আছে, লোকাল ব্রাঞ্চ দিবেন এখানে আপনি। এখন দেখেন চালান ডেট, আপনি কোন ডেটে পেমেন্ট করছেন, তার মানে আমি মাত্রই পেমেন্ট করছি, যে ডেটে আমি অ্যাপ্লিকেশন করতেছি মাত্রই পেমেন্ট করছি, এই ডেটটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এই ডেটটা আমি এখানে দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে হচ্ছে চালান নাম্বার, ঠিক আছে। আমি যে চালান নাম্বারটা ডাউনলোড করছিলাম ওখানে একটা চালান নাম্বার আছে, ঠিক আছে। ওই চালান নাম্বারটা এনে আমি এখানে দিয়ে চেক চালানে ক্লিক করে দেখব যে আমার নামে কোনো পেমেন্ট ইস্যু হয়েছে কিনা, কোনো ইনভয়েস হয়েছে কিনা, ঠিক আছে। তো আমি চালান থেকে এখন আমি চালান নাম্বারটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই যে দেখেন মাঝখানে যেটা লেখা আছে চালান ফর্মের নিচে এখানে চালান নাম্বারটা আছে, আমি এটা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে কপিতে ক্লিক করলাম, কপি করে নেওয়ার পরে এখানে আমি চালান নাম্বারটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে চেক চালানে ক্লিক করব। যদি আমার নাম চলে আসে তাহলে আমার পেমেন্টটা সম্পন্ন হয়েছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে বসিয়ে দেওয়ার পরে চেক চালানে ক্লিক করব, ঠিক আছে। দেখেন এই যে আমার নাম চলে আসছে চেক চালানে ক্লিক করার পরে, ঠিক আছে, তার মানে আমার পেমেন্টটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এই যে আপনার ডকুমেন্ট ফাইল, ঠিক আছে, এই যে চুজ ফাইলে ক্লিক করে আমি চালান কপিটা এখানে অ্যাটাচ করে দিব, ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করে আমি চালান যে ফর্মটা ডাউনলোড করছিলাম ওইটা আমি এখান থেকে অ্যাটাচ করে দিব, ঠিক আছে। এই যে আমি চালান ফর্মটা এখানে অ্যাটাচ করে দিলাম, আর অ্যাটাচ করে দেওয়ার পরে আমি আপলোডে ক্লিক করব, ঠিক আছে। আপলোডে ক্লিক করার পরে আমার এই স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে আপলোডে ক্লিক করার পরে। ওকে, আমার অ্যাপ্লিকেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। অলমোস্ট কমপ্লিট হওয়ার পরে দেখেন এখন এখানে এই সেই রেফারেন্স নাম্বারটা চলে আসছে, পাসপোর্ট নাম্বারটা চলে আসছে, আমার ফোন নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। আসার পরে এখন আমি যদি ফিনিশে ক্লিক করি আমার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে দেখেন কারেন্ট স্ট্যাটাস, এখানে 1/10 লেখা আছে, তার মানে 10টা ক্রাইটেরিয়া যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার এখানে লেখা আসবে রেডি ফর কালেক্ট, ঠিক আছে। তখন আপনি এসপি অফিসে গিয়ে এটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে দেখেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সবকিছু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনাকে এই যে বাম সাইডে যে রেফারেন্স নাম্বার আছে এখানে ক্লিক করে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। কারণ আপনাকে যখন একটা এসআই ফোন দিবে, থানাতে কল করবে, তখন আপনাকে অবশ্যই এই ফর্মটা সাথে নিয়ে যেতে হবে। চালান ফর্ম, তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্ম, আরও যে ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, এই সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে করে, সবগুলো ডকুমেন্ট একসাথে করে আপনাকে থানায় যেতে হবে, অথবা এসআই আপনার বাসায় আসবে আপনার ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে রাখতেছি, ঠিক আছে। এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে যখন কোনো এসআই কল করবে থানায় যেতে, অথবা কোনো এসআই যদি আপনার বাসায় আসে তদন্ত করার জন্য, তাহলে আপনার যা যা পেপারস সংগ্রহ করে রাখতে হবে সেটা হলো আপনি যে পেপারস দিয়ে আবেদন করছেন এই ডকুমেন্টসগুলো আপনি কাছে রাখবেন, সাথে রাখবেন যে এখান থেকে যে আবেদন ফর্মটা আপনি ডাউনলোড করছেন এটা সাথে রাখবেন, প্লাস এখানে যে চালান ফর্ম যেটা আছে আপনি যে পেমেন্ট করছেন এটা কাছে রাখবেন। এছাড়াও আপনি যদি কোনো আসামি হয়ে থাকেন বা আপনার নামে যদি কোনো মামলা থেকে থাকে এবং সেই মামলা যদি খারিজ হয়ে যায় বা মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে, এইটার আপনার ডকুমেন্ট সাথে রাখতে হবে। এই মামলার খারিজ পত্র বা এইটা যে ডকুমেন্ট যে আপনি খালাস পেয়েছেন মামলা থেকে রায়ে, সেই ডকুমেন্ট সাথে রাখতে হবে। আপনার নামে যদি কোনো মামলা থাকে আর সেই মামলায় যদি আপনি খালাস না পান তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না। আমার এরকম আরও সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।